হ্যালো বন্ধুরা, টেকের চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কিভাবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করা যায়। সেই সাথে দেখাবো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ফি প্রদান করতে হয়, সেই ফি দেওয়ার জন্য ভিসা বা মাস্টার কার্ড কোথা থেকে খুব সহজে ম্যানেজ করা যায় এবং সেই কার্ডে কিভাবে ডলার ডিপোজিট করা যায়। অ্যাকচুয়ালি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ফিরছি জাস্ট একটি ইন্ট্রোর পরেই। বন্ধুরা, গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু ইনফরমেশন লাগবে, যেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে আগে থেকেই রেডি রাখতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে যাওয়ার পরে যদি আপনি ইনফরমেশন খোঁজাখুঁজি করেন বা ইনফরমেশন ম্যানেজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সেই সময় কমপ্লিটলি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তো আমার ভিডিও দেখার সময় আপনি একটু নোট করে নেবেন যে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি কি ইনফরমেশন লাগে, তাহলে কমপ্লিটলি এবং স্মুথলি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এট ফার্স্ট আমাদের প্রয়োজন হচ্ছে একটি জিমেইল এবং পাসওয়ার্ড। প্রথমত অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের জিমেইলটি অ্যাক্সেস করে নেবেন। জিমেইলটি অ্যাক্সেস করে নেওয়ার পর ওয়েব ব্রাউজারে টাইপ করবেন www.play.google.com/console। অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি টাইপ করবেন। তবে এই অ্যাড্রেসটি টাইপ করার আগে অবশ্যই কিন্তু আপনি আপনার ব্রাউজারে জিমেইলটি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে এবং এই অ্যাড্রেসটি টাইপ করার পরে জাস্ট কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার কিছুক্ষণের মধ্যেই আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে একটি জিমেইল অ্যাড্রেস দেখতে পাবেন। আপনার ওই ব্রাউজারে যদি শুধুমাত্র আপনার জিমেইলটি সাইন ইন করা থাকে, তাহলে আপনার ওই জিমেইলটি শো করবে। আর যদি একাধিক জিমেইল সাইন ইন করা থাকে, তাহলে ওই ব্রাউজারে প্রথমে যেই জিমেইলটি সাইন ইন করা হয়েছিল সেই জিমেইলটি শো করবে। আপনাকে এখান থেকে ক্লিক করে আপনার জিমেইলটি সিলেক্ট করে দিতে হবে। এরকম একটি ইন্টারফেস আসবে যখন আপনি একাধিক মেইলের মধ্যে থেকে আপনার মেইলটি সিলেক্ট করবেন। আপনার জিমেইলটি সিলেক্ট করে দেওয়ার পরে টপে কিন্তু অবশ্যই আপনার জিমেইলটি শো করবে। আপনার জিমেইলটি এখানে সিলেক্ট করে তারপরে পরবর্তী স্টেপ অ্যাপ্রোচ করবেন। ওকে বন্ধুরা, তো আমি জিমেইলটি সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে পাবলিক ডেভেলপার নেম, মানে আপনার অ্যাপসের যে ডেভেলপার নেম হবে সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর সেকেন্ডারি কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট ফোন নাম্বার। এই তিনটা ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে ডেভেলপার এগ্রিমেন্ট অ্যান্ড টার্মস অফ সার্ভিস, এই দুইটা অপশনে চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে করার পরে আপনি পেমেন্ট মেথড পাবেন। মানে এই যে কনসোল অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি ফি প্রদান করতে হয়, সেই ফির অপশন চলে আসবে। বন্ধুরা, আমি তিনটা অপশনই ফিল আপ করে দিয়েছি। তবে এইখানে একটা ইনস্ট্রাকশন আছে, এই যে ডেভেলপার নেম, এই ডেভেলপার নেম কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে। মানে এমন নাম দিতে হবে যেই নামটি আগে কেউ ব্যবহার করেনি। তো অবশ্যই কিন্তু এই নামটি আপনাকে গুগল প্লেতে গিয়ে সার্চ করে নিতে হবে যে এই নামটি আগে কেউ ব্যবহার করেছে কিনা। যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে ওই নাম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, পাবলিক নেম কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানালাম। এবার হচ্ছে সেকেন্ডারি কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। আপনি আপনার কনসোল অ্যাকাউন্ট যেই জিমেইলটি তৈরি করবেন সেই জিমেইলটি ব্যতীত অন্য একটি জিমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে। আর কন্ট্যাক্ট ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আপনি পূর্বে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই সেই নাম্বার ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং নতুন এখানে একটা ইউনিক নাম্বার দিবেন। বন্ধুরা, আমি তিনটা অপশনই ফিল আপ করে দিয়েছি। এবার এই দুইটা অপশনে চেক মার্ক দিচ্ছি। চেক মার্ক দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড পে এই অপশনে ক্লিক করছি। যখনই আপনি ক্রিয়েট অ্যান্ড পে অপশন ক্লিক করবেন, তখনই আপনাকে ফি প্রদান করার অপশনে নিয়ে আসবে। এখানে আপনাকে গুগলকে $25 পেমেন্ট করতে হবে। তো এই $25 পেমেন্ট করতে গিয়েই আসলে আমরা অনেক হেজিটেশনে পড়ে যাই যে এই কার্ড কোথায় পাবো, কোথা থেকে ম্যানেজ করব। তো বন্ধুরা, আমি আপনাদের এমন একটি ইনফরমেশন দেবো যে এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই একটি সাইট থেকে ভিসা অথবা মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। শুধুমাত্র এই যে প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করছি, এখানে পে করছি, এটার জন্য না। ওই কার্ড আপনি আমার মনে হয় যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গাতে ইউজ করতে পারবেন। শপিং হোক, অনলাইন পেমেন্ট হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ওই কার্ড দিয়ে খুব সহজেই উইদাউট হ্যারাজে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, কার্ডটি কোথায় পাওয়া যাবে এবং কিভাবে ম্যানেজ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি চলে যাচ্ছি হচ্ছে একটি সাইটের নাম হচ্ছে pejocard.com। pejocard ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য আপনি আপনার ওয়েব ব্রাউজারে টাইপ করবেন www.pejocard.com। দেখুন, এটা হচ্ছে অ্যাড্রেস pejocard.com। পেজো হচ্ছে একটি ইন্টারন্যাশনাল
মাস্টার কার্ড, এই কার্ড ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গাতে সাপোর্ট করে এবং এই কার্ড দিয়ে আপনি খুব সহজেই যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা এই সাইট নিয়ে আমি বেশ কয়েকটা বলতে 2টা রিভিউ করেছি, 2টা রিভিউ ভিডিও আছে এবং সেই ভিডিওতে টোটাল জিনিসগুলো দেখানো আছে যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপর কিভাবে ডিপোজিট করতে হয় এবং কার্ডগুলো কিভাবে পারচেস করতে হয়। তো এত কিছু এখন দেখাবো না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেখান থেকে আপনি এই সাইট সম্পর্কে খুব ভালো করে জানতে পারবেন। তো বন্ধুরা আমি এখন সরাসরি চলে যাব আমার অ্যাকাউন্টে এবং সেখানে গিয়ে আমি জাস্ট এই যে মেইন ব্যালেন্স থেকে আমার কার্ডে লোড করব। এখানে আমার কার্ড রয়েছে, আমার কার্ডে এখন ব্যালেন্স নাই, আমি জাস্ট লোড করব। লোড করার পরে সেই কার্ডটি দিয়ে আমি প্লে কনসোলে পেমেন্ট করব। টপ আপ করব হচ্ছে $25। এই যে আমার মেইন ব্যালেন্সে $27.5 রয়েছে, সেখান থেকে আমি $25 আমি আমার কার্ডে লোড করছি। ওকে, দেখুন আমার কার্ডে $25.39 আছে। এবার আমি এই কার্ড দিয়ে প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার কার্ড নাম্বার, কার্ডের ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট। আসলে বুঝতেই পারছেন কার্ডের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমার পার্সোনাল, এই ইনফরমেশনগুলো শেয়ার করা উচিত হবে না, এই জন্য আমি একটু কার্ডের ইনফরমেশনগুলো ব্লোয়ার করে দিচ্ছি। তবে অবশ্যই আপনাকে দেখাচ্ছি এই যে ফার্স্ট কয়েকটা ডিজিট এবং লাস্ট কয়েকটা ডিজিট, এই কয়েকটা ডিজিট দেখে আপনি শিওর হবেন যে হ্যাঁ আমি এই কার্ড দিয়ে পেমেন্ট করেছি। ওকে বন্ধুরা, আমি আমার কার্ডের সমস্ত ইনফরমেশন দিয়েছি। এখানে একটা জিনিস আপনাদের বোঝার থাকতে পারে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কার্ডের ইনফরমেশন দিতে হবে, কার্ডের অ্যাড্রেসও দিতে হবে, কার্ড নাম্বার, সিবিসি, এক্সপায়ারেশন ডেট, কার্ডের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটি দিবেন। এখানে কিন্তু অন্য কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না। কার্ডের অ্যাড্রেসটি দেওয়ার পর এখান থেকে বাই ক্লিক করতে হবে। বাই ক্লিক করার পরপরই আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে গো টু প্লে কনসোল এই অপশনে ক্লিক করতে হবে। গো টু প্লে কনসোল অ্যাকাউন্টে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এরপর আপনি এখানকার সেটিংগুলো চেক করে দেখতে পারেন, এখানে বিভিন্ন ইনফরমেশন থাকবে। তারপর এখান থেকে আপনার যে কাজগুলো বাকি কাজগুলো করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ফি প্রদান করতে হয় সেই ফি প্রদান করার জন্য ভিসা বা মাস্টার কার্ড কোথা থেকে কিভাবে ম্যানেজ করতে হয়। বন্ধুরা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সেই সঙ্গে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।